তোমাদের সঙ্গে তো তোমরা কে কেমন আছো এই ঠান্ডা গরমে? আশা করি সকলে ভালো আছো। আমাদের এখানে আবার একটু বেশ ঠান্ডা পড়েছে। আর তোমরা সকলে আমার সমস্ত রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করো তোমরা। আর তোমাদের জন্য তো আমি প্রতিদিনই রেগুলারই কিছু না কিছু তোমাদের আমন্ত্রণে, তোমাদের ভালোবাসায় কিছু না কিছু তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করছি। আর কমেন্ট করে একটা জানিও যে কেমন লাগছে আমার রেসিপিগুলো। যদি ভালো লাগে, ভালো নাও লাগে সেটাও জানিও। হ্যাঁ, সেই অপেক্ষায় থাকবো। পাশে থেকেও স্কিপ করে কেউ দেখো না। আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। দেখো, বেতের শাক সুন্দর ধুয়ে কেটে বেছে সব বড় বড় করে কেটেছি, খুব মিহি করে কাটিনি, যেহেতু এটা পরে অন্য কিছু হতে চলেছে। দেখো, সামান্য কড়াইতে জল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য লবণ, হ্যাঁ, আর সামান্য একটুখানি হলুদ, একটুখানি হলুদ দেবো, শাকে বেশি হলুদ খেতে হয় না তাই। আর দিয়ে শাকগুলো সব দিয়ে আমি 80% মানে ফুলই সেদ্ধ করে নেবো। হ্যাঁ, সেদ্ধ করে নিয়ে এটা কি করছি তোমরা আমার সঙ্গে থেকে দেখো, স্কিপ করে কেউ দেখো না। পুরো শাকটা সুন্দর করে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নেবো, হলুদ লাগিয়ে ঢেকে সিদ্ধ করে নেবো। শুকিয়ে গেছে, এই অবস্থায় আমি এবার নামিয়ে দেবো এটা সুন্দর। হ্যাঁ, দেখো বন্ধুরা, আমার যেহেতু শাকটা দেখেছো তোমরা, নামিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার ওটা ঠান্ডা করে নিয়েছি, তাই বিছিয়ে নিয়েছি। এবার আমি একটু পোস্ত ভেজে নিচ্ছি, হালকা করে পোস্তটা ভেজে নেবো, যেহেতু এটা পোস্ত দিয়ে আমার একটা সুন্দর রেসিপি হতে চলেছে। তোমরা স্কিপ করে কেউ দেখো না, কীভাবে রান্নাটা সুস্বাদু বানাই সেটা আমার সঙ্গে থেকে অবশ্যই তোমরা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। আর যখনই দেখবে পোস্তটা চড়চড় করে উঠছে তখনই তোমরা নামিয়ে দেবে। হ্যাঁ, দেখো বন্ধুরা, এই শিলে কিন্তু আমি এক্ষুনি একটা মশলা বেটেছি, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই সাদা সাদা রয়েছে। তোমরা মনে করো না নোংরা শিলে আমি বাটছি, এক্ষুনি আমি বেটে উঠেছি পোস্ত টোস্ত এই সমস্ত কিছু, হ্যাঁ, চালমগজ এই সমস্ত কিছু বেটে উঠেছি, তাই সাদা রয়েছে শিলটা। আর এখন আমি এখানে শাক বাটবো। হ্যাঁ, আর এই শাক বাটার মধ্যে দেখো, পোস্ত পড়বে যেহেতু, তাই আমি শিলটা আর ধুইনি। ওটা পোস্ত বাটা ছিল তো, তাই পোস্ত আমি আগেও পোস্ত বেটে সেই আমি অন্য রান্নায় দিয়েছি, তাই শিলটা আর করিনি, ধুইনি, যে পোস্ত বাটাটা ধুয়ে ফেলে দেবো কেন। তাই দেখো, এর মধ্যে আবার এই যে ভেজে রেখেছিলাম যে পোস্ত, সেইটাও একটুখানি এর মধ্যে দেবো আমি এই শাকের আগে। হ্যাঁ, আর দেবো, দেখো সামান্য রসুন দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য কালো জিরে। হ্যাঁ, একসঙ্গে সুন্দর করে এটা বেটে নেব আমি, সব কিছু দিয়ে সুন্দর করে আমি এটা বেটে নেব। সুন্দর, তোমরা তো দেখলে যে আমি বেটে নিয়েছি শাকটা, এই দেখো সুন্দর বেটে নিয়েছি। এবার দেখো, কড়াইতে দিয়ে দেবো তেল। কড়াইতে তেল দিয়ে দিলাম, কালো জিরে, কালো জিরে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা চেরা, আর একটা গোটা শুকনো লঙ্কা, মতো নুন আর হলুদ। শাক খাও একবার এইভাবে পোস্ত ভেজে এইভাবে পোস্ত শাক একসঙ্গে বেটে নিয়ে তারপরে খেয়ে দেখো, দারুণ সুস্বাদু হয় বন্ধুরা, দারুণ। দেখো বন্ধুরা, পেঁয়াজ রসুনটা সুন্দর ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার দিয়ে দেবো এই যে শাক বাটা, তার আগে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি। হ্যাঁ, সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, দিয়ে এই যে শাক বাটাটা সম্পূর্ণটা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে হালকা করে ভেজে নেবো, যেহেতু এটা সিদ্ধ করা রয়েছে আমার। তোমরা তো দেখেছো আগেই আমি সিদ্ধ করে নিয়েছি। এটা সুন্দর আমি এর সঙ্গে ভেজে নেব, তৈরি হয়ে যাবে সুন্দর আমার পোস্ত ভাজা বাটা দিয়ে বেটে শাক বাটা হবে, নামিয়ে দেবো। কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা, একদম সুন্দর রেডি হয়ে গেছে। এবার এটা আমার তৈরি হয়ে গেল, আর আমি এবার নামিয়ে দেবো। এটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে, নামিয়ে আমি শো করে দিই। তারপরে তোমরা তো দেখলে যে আমি পোস্ত ভেজেছি,
এইবার আমি সুন্দর সার্ভ করার আগে সবাইকে আবার দিয়ে দেবো একটু পোস্ত, এইভাবে ছড়িয়ে দিয়ে দেবো। হ্যাঁ, আর এইভাবে তোমরা পোস্ত ভেজে, হ্যাঁ, সকলার পাতে দেওয়ার আগে পোস্ত ভাজাটা এইভাবে দিয়ে দেবে। কাঁচা না, একদম সুন্দর এরকম লাল লাল, হালকা লাল লাল করে ভেজে নেবে। দারুণ স্বাদ লাগে বন্ধুরা এই পোস্ত ভাজা দিয়ে বেতে শাক বাটা। একবার খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কেমন লাগলো একবার তোমরা কমেন্ট করে জানিও। তোমরা তো অনেক রকমভাবে খাও, কিন্তু আমার রেসিপিটা কেমন লাগলো একবার কমেন্ট করে জানিও। লাইক দিও একটা, যারা নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করনি একটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকে বন্ধু হয়ে ভালোবাসা দিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রতিদিন আমার পাশে থেকো।